সেই জন্য আমি কিন্তু একটি শর্ট চ্যানেল খুলছি যেখানে কিন্তু হুমকিগুলো অপেক্ষা করে কিন্তু তোমাদের আগে কিন্তু শর্টভাবে নিউজগুলো দিয়ে দেওয়া হবে। অলরেডি কিন্তু এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি যেটা কিন্তু এখনো তোমাদের জানানো হয় না। তোমরা যারা এই সিক্রেট নিউজগুলো জানতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো আর ভিডিওতে কিন্তু অবশ্যই লাইকটা করে আসো। এই শর্ট চ্যানেল লিংক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার নারুটো কোলাবরেশন নিয়ে কথা বলা যাক। দেখো গাইস, একটা কথা বলি, আর মাত্র 14 দিন, ইট মিন্স জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু উইন্টার ইভেন্ট আমাদের গেমের মধ্যে স্টে করবে। এরপর 10 তারিখ থেকে কিন্তু আমাদের নারুটো যে কোলাবরেশনটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে, যেটার ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এটা কিন্তু অনেক বড় একটা কোলাবরেশন হবে, দ্যাটস ওয়াই এই কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা লবিও আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমি কিন্তু তোমাদের মোটামুটি 1 মাস আগে কিন্তু এরকম একটা কিন্তু পিকচার দেখাইছিলাম। দেখো অলরেডি কিন্তু এই টাইপের কিন্তু একটা লবি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেল। নারুটো কোলাবরেশন স্পেশাল লবিটা কিন্তু আমার কাছে খারাপ না, মোটামুটি ভালো লেগেছে। একটু ভালোভাবে খেয়াল করলে দেখবা যে নারুটো কোলাবরেশন স্পেশাল লবিতে কিন্তু একটি স্পেশাল ইফেক্টও আছে। আশেপাশে কিন্তু আমাদের গাছের ছায়ার একটা ইফেক্ট আছে এবং তার পাশাপাশি গাছের থেকে কিন্তু ডালপালা এবং হচ্ছে আমাদের পাতা কিন্তু ঝরে ঝরে পড়তেছে। আর যেভাবে লবিটা দেখতে পেয়েছো সেম টু সেম ভাবে এবং সেম কালার কম্বিনেশন করে কিন্তু আমাদের একটি আইসল্যান্ডও দেখতে পাবো। আইসল্যান্ডের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সেম টু সেমও কিন্তু আমাদের লবির মতোই হবে। তবে গেনা কিন্তু এখন আমাদের আইসল্যান্ডের বিষয়টা কিন্তু হাইড করে রেখেছে, তবে 100% শিওর থাকা হচ্ছে 10 তারিখ থেকে কিন্তু আমাদের এই যে আইসল্যান্ডটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আমি যতটুকু জানি যে মার্স ইলেকট্রিক এবং রিমনাম ভিলেজের যাওয়ার সময় যে মাঝামাঝি পর্যায়টা পড়ে, এই মাঝামাঝি পর্যায়ে কিন্তু আমাদের আইসল্যান্ডটা থাকবে। তবে এখানে আসতে হলে কিন্তু আমাদের একটি ব্রিজ ক্রস করতে হবে, যেটা কিন্তু আমাদের ব্যানারে কিন্তু উল্লেখ করা আছে। এছাড়া নতুন আইসল্যান্ডের পাশাপাশি কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু ম্যাপের বিভিন্ন স্থানে তোমরা কিন্তু আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল যে নাইটেল ফক্সটা আছে এটা বারমুডা ম্যাপের কিন্তু বিভিন্ন স্থানে, তার পাশাপাশি যতগুলো ম্যাপ রয়েছে প্রত্যেকটা ম্যাপে কিন্তু তোমরা নাইটেল ফক্সটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া নাইটেল ফক্সের উপর কিন্তু আমাদের একটি স্ক্যাইংও ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই স্ক্যাইংটা কিন্তু আমাদের খুবই ইউনিক একটি স্ক্যাইং, যেটা কিন্তু দেখতে মোটামুটি লাগতেছে। আমারই খুব যে সুন্দর বিষয়টা এমন না, আবার খুব যে খারাপ বিষয়টা কিন্তু তাও না। এছাড়া মাত্রই কিন্তু আমার কাছে একটা ব্যানার আসলো যেখানে কিন্তু উল্লেখ করা আছে যে নারুটো কোলাবরেশন স্পেশাল সিএস এবং বিআর আলাদা আলাদা কিছু স্কিল কিন্তু ব্যবহার করা যাবে, যেটা কিন্তু এখনো গেইন ফ্রি ফায়ার কিন্তু কনফার্ম করে নাই। তবে আমার কাছে কিন্তু অলরেডি কিন্তু এটা কনফার্মেশন চলে আসছে। ফর এক্সাম্পল বিআর র্যাঙ্কের যদি কথা বলি, এই যে 3টা স্কিল দেখতে পাচ্ছ, এই 3টা স্কিল কিন্তু আমাদের বিআর র্যাঙ্কে তোমরা ব্যবহার করতে পারবে। এই 3টা স্কিলের বিষয় তোমরা কিন্তু এখনো জানো না, তবে আমি কিন্তু তোমাদের এই 3টি স্কিলের বিষয় এখনই ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত বলতে হচ্ছে নারুটো কোলাবরেশন স্পেশাল যে 3টা অ্যাবিলিটি আমরা বিআর র্যাঙ্কে ইউজ করব, 3টাই কিন্তু হচ্ছে আমাদের হ্যান্ড রিলেটেড। এখানে লক্ষ্য করো 3টা অ্যাবিলিটির মধ্যে কিন্তু একটা অ্যাবিলিটি কিন্তু আমরা ক্লেম করলাম, এরপরে কিন্তু আমরা সামনের এনিমির গায়ে কিন্তু নিক্ষেপ করব। যখনই এই অ্যাবিলিটিটা কুক করব কিংবা এনিমি গায়ে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হবো, তখন কিন্তু এরকম একটা অ্যানিমেশন দেখাবে। এরপর খুব জোরে কিন্তু দৌড়াই গিয়ে কিন্তু এনিমি গায়ে হিট করবে, আর হিট করার সময় দেখো আমাদের ড্যামেজ কত দিচ্ছে। এখানে হিট করার পর কিন্তু আমাদের ড্যামেজ কিন্তু 100 করে দিচ্ছে। এটা কোনো মাইন্ডসের কথা হলো ভাই? এক হিটে নাকি 100 করে ড্যামেজ দিবে? এটা কোনো যুক্ত হলো ভাই? আর বলবো নারুটো আসলে যে মানুষ কি পরিমাণ বিরক্ত হবে তুমি বুঝতে পারতেছো না। আচ্ছা, এর পরবর্তী অ্যাবিলিটির দিকে যাওয়া যাক, যেটা কিন্তু দেখতে অনেকটা আমাদের পেস্ট কালারের। নিচে যখন পড়ে থাকবে এটার মাথার উপরে কিন্তু একটি গোল চিহ্ন দেখতে পাবা, আর এটা যখন কুক করবা তখন কিন্তু আমাদের এরকম একটা কিন্তু ইফেক্ট দেখাবে। আর লক্ষ্য করো এটা যখন কুক করবা লেফট সাইডে হাতে কিন্তু একটি গোলাকৃতি কিন্তু একটি বলয় ক্রিয়েট হবে। এরপর কুক করে নিরিট করা শেষ হলে কিন্তু যখন এনিমিকে হিট করবা এনিমি কিন্তু 75 করে কিন্তু ড্যামেজ খাবেন। এট দ্য লাস্ট কিন্তু আমাদের আরেকটা অ্যাবিলিটি আছে। এই অ্যাবিলিটি যখন কাছে আসলাম তখন দেখো একটি কিন্তু ইফেক্ট দিচ্ছে, এটারও কিন্তু একটি গোলাকৃতি কিন্তু একটি ইফেক্ট আছে। তবে এটা যখন তুমি কোনো কুক করবা কোনো এনিমির দিকে তখন কিন্তু এটার যে ইফেক্ট এটা কিন্তু একটু পরিবর্তন হবে। অ্যানিমেশনটা দেখতে কিন্তু অনেকটা আমাদের ফগে, ইট মিন্স কুয়াশা যেরকম হয় সেরকম কিন্তু লাগতেছে। তবে যখনই তোমরা এনিমির দিকে এটা হিট করবা তখন কিন্তু এনিমিকে কিন্তু 1.5 কিলোমিটার দূরে কিন্তু ফালিয়ে দিবে। তবে কথা হচ্ছে ড্যামেজটা কিন্তু একদমই কম, মাত্র কিন্তু 50 করে তোমরা ড্যামেজ দেখতে পাবা, যেটা কিন্তু অন্যান্য অ্যাবিলিটির চেয়ে কিন্তু একটু কমই ছিল। এক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে মেঘ যত গর্জে তত কিন্তু বর্ষে না। আচ্ছা, তাহলে বিয়ারের যে 3টা অ্যাবিলিটি ছিল এই 3টা অ্যাবিলিটি বিষয় তোমরা কিন্তু এখন ক্লিয়ার। এবার বাকি যতগুলো অ্যাবিলিটি পড়ে আছে এগুলো কিন্তু হচ্ছে আমাদের সিএস এর অ্যাবিলিটি। আর সিএস এর যে অ্যাবিলিটি গুলো রয়েছে এই অ্যাবিলিটি গুলোর মধ্যে জাস্ট 5টা অ্যাবিলিটি তোমরা কিন্তু ডাইরেক্ট কয়েন দিয়ে কিন্তু কিনে ব্যবহার করতে পারবে। তার মধ্যে একটি পাওয়ারের নাম কিন্তু হচ্ছে আমাদের শাইকেন লিগ্রা। শাইকেন লিগ্রা পাওয়ারটা যদি একবার ছোড়া হয় তাহলে কিন্তু সেটা ছড়াই ছিটাই কিন্তু এনিমির গায়ে লাগবে এবং আমাদের কিন্তু অনেক ড্যামেজ দিবে একাধিকবার। এখানে দেখো সামনে একটা এনিমি আছে, এই এনিমিকে কিন্তু একবার আমি শাইকেন লিগ্রা ছাড়ছি, যার কারণে কিন্তু সে 72 করে কিন্তু ড্যামেজ খাইছে। দুইবার শাইকেন লিগ্রা ছাড়লে কিন্তু আমাদের 72 মোটামুটি কিন্তু 144 করে কিন্তু ড্যামেজ দিবে। শাইকেন লিগ্রা দিয়ে হেড মারলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই, একবার মারলে কিন্তু 3বার আমাদের